প্রাউডলি আজকে আপনাদেরকে অ্যানাউন্স করতেছি যে আমাদের শ্রদ্ধেয় এসে আমাদের মিটিংয়ে যে ইম্পর্টেন্সটা উনি দিয়েছেন, এই জন্য আমরা বাফলা প্রত্যেক মেম্বার্স, এক্সিকিউটিভ মেম্বার্স এবং এই কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওটা আমি পাঠিয়ে দেবেন, আমি চেকটা পাঠিয়ে আমার রেজিস্ট্রেশনটা আমি দিয়েছি। চাচ্ছি বাজেট, প্যারেড রাউট অ্যান্ড প্যারেড ডিজাইন, এটা ব্যাপারে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। তো আমি মেন্টালি অতটা প্রিপেয়ার ছিলাম না, যাই হোক সকালে এসে কিছুটা করেছি। তো প্রথমে আমার একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলাতে আমরা শুনেছি, অনেক ক্ষেত্রে শুনেছি, আমাদের সেটা হচ্ছে যে মামুনুল সাহেব প্রথমে এসে জিজ্ঞেস করতেন যে আপনি যে মিলাদ পড়াবেন কি 1 টাকা মিলাদ পড়াবো না 8 আনা মিলাদ পড়াবো, আর 8 আনা দিলে হয়তো 7-8 মিনিট তাওয়াফ করব। এক্স্যাক্টলি আমার এখানে যেহেতু প্যারেটিভ ঠিক ওইটাই কথা, যে আমি কি 1 টাকার ওয়াজ করবো নাকি 8 আনার ওয়াজ করবো, আমাদের গোলটাই বলে না। যাই হোক, আপনারা জানেন আমরা 6ষ্ঠবারের মতো ইনশাআল্লাহ এবছর প্যারেড করতে যাচ্ছি। পারবো না আমাকে একটা 55 or 40,000 বাজেট করেন, তাহলে আমাকে সেভাবে নানাবিধ সমস্যার কারণে আমরা গত 2-3 দিন আগে সম্ভবত আমাদের লাস্ট ক্যাবিনেট প্লাস ওটা এবছর সম্ভব হবে না। ওগুলো করতে গেলে অনেক আগে গুলোর ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। গতবারের অভিজ্ঞতা দেখা গেছে যে এই প্রথম স্টেজটা খুবই দরকার আমাদের। গতবার যারা ডিভিশনারি ছিলেন ওনারা বেলুন উড়িয়েছেন, আর কেউ দেখতে পায়নি যে আসলে ওনারা কারা, এবং আমাদের সাধারণ মেম্বাররা আমার মতে ওনার চিন্তাধারাটা আমাদেরকে সবাইকে এই ভাবনাটা আস্তে আস্তে বড় হচ্ছে। And he thought about it. We must give credit and respect to him. So I do that. Second thing I want to say that last year অনেক কষ্টের মধ্যে Josim did a very good job, and we enjoyed অনেক প্রবলেম ছিল, কিন্তু it went very well, and I want to pay my respect to you, Josim. কারণ যদি হয় তার 10% আমি 50 হয়। আমার রিকোয়েস্ট, এই আইডিয়া যেটা হয়েছে যে একটা ব্যান্ডকে আনা, একটা হাতিকে আনা, যেমন ঘোড়া অনেকেই আনে। আমি আমার মেয়ের বিয়েতে হাতি এনেছিলাম, অনেকে খাওয়া বলে গেছে, এখন হাতের কথাই বলছি। আমি বলছি আপনাকে একটা হাতি আনতে যে টাকা লাগে, উনি বলেছেন যে ব্যান্ড আনতে লাগে 1000 টাকা। আমি তো অনেক অর্গানাইজেশনে যুক্ত, যদি এখানে যেটা অনেক লোকও থাকে লং ব্যান্ড, ওরা কিন্তু 2 থেকে 3000 টাকার মধ্যে আনা যেতে পারে। আমার যতটুকু জানি প্রায় 1000 টাকা 1000 টাকা। So আমি ভাবছিলাম যে আমি 5000 টাকা দিচ্ছি, minimum. We can work this thing out. Maximum করা যায়। How you have to keep this? We have to keep my budget also. দাদাকে একটা রিকোয়েস্ট করি, সেটা হলো হাতি এবং আমি হয়তো ক্রেডিট না থাকতে পারি, সেই জন্য বলছি everybody can যদি ব্যান্ড পার্টি না আসে হাতি আন, দিস মাই রিকোয়েস্ট। আচ্ছা, আর আমি থাকতে বলছি আপনি অনেক ধন্যবাদ, আপনারা আমাকে ইসি চেয়ারম্যান বানিয়েছেন, কিন্তু এটা গ্রহণ করার আগে আমার একটু চিন্তা, be a force of unifying, not dividing. I want to be a force to unite, not to divide. আমি সবটুকু আমার নিজের কথা বলছি। আমার জন্ম হয়েছিল, আমি ফ্রম সিলেট। আমি প্রথম আমার জীবন from up to 18 years I spent in what is Bangladesh, যেখানে
আমি বলছি আপনাকে আপনারা আমাকে যে কথা দিয়েছেন আমি ভেরি ভেরি গ্রেটফুল। আই অলওয়েজ সাপোর্ট দিস। এটা গ্রহণ করার আগে আমি একটু আমাকে চিন্তা করতে যুক্ত করে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। And I am always with you. আমি যত কষ্ট হোক না কেন আমি থাকবো না হয়তো কিন্তু খুব চেষ্টা করবো যে ফার্স্ট ফেব্রুয়ারি আনার। আমি again force that run the universe. It is not centrifugal force breaking into centrifugal force. উনি তো এত বড় মানে শিক্ষক, উনি তো we must be, we are all centrifugal creating to a centripetal force. And we need to all be together and so মানে বিভিন্ন মত, বিভিন্ন ভাষা, বিভিন্ন এটা ইজ ভেরি নরমাল ফাইট আর্গুমেন্ট। আমার তো 2 দিন তো মনে করেন স্টেজে নাচ একটা ব্যাপার আছে, শিল্পী টিল্পী আনতে হবে, ওইটা তো আপনার টেক কেয়ার করতে হবে। ওইটা কি বলবেন? তাহলে আপনি যদি এখন বলেন না তাহলে মনে করেন আমি বাংলাদেশ থেকে ভালো শিল্পী এখন থেকে মনে করেন রেডি করতে হবে, বুঝছেন? তাহলে এখন রেডি করতে দিব। সামঞ্জস্য রাখতে হবে। আমি এক বছরে আমি ক্ষণিকেরও ঠিক না। I want to be support this forever. যেদিন থেকে জানি আমি সাপোর্ট করে আসছি। বাধাবিপত্তি থেকে অতিক্রম করে আমাদের সাথে আপনি থাকবেন। আমরা দেখেন কত মানুষ আপনার সাথে আছে। থ্যাংক ইউ। মাহবুব খান কত কষ্টের মধ্যে গেছে। আন্দোলন আলম একবার মানে উনি বলেছিলেন মানে আসিমকে তো অনেক অনেক বলেছি যেটা থাকে এটা এই জন্য আমি মোটেই খুঁজতে না। এটা আমাকে অনেক কিছু অনেক বলে আমার জামাই কি বলে আমি তো জানি আমি কি আমি এইটা একটা বিরাট অর্গানাইজেশন। এখানে আমরা মানিক যেটা বলুন ভেরি ইম্পর্টেন্ট। আমি ওনাকে নিয়ে গেছিলাম, মানিককে নিয়ে গেছিলাম এই যে আমাদের অর্থমন্ত্রী বাড়িতে। এবার মানে এরা ওদের এটাই ধারণা দেশে যে আমরা এখানে এই জায়গায় আছি, এখানে সুযোগ সুবিধা আছে, আমরা একটা এক্সাম্পল দেখাই যাতে করে এটা দেশকে উন্নত। এই যে হিস্ট্রিটা is it not enough to be proud of what we are? Sure. Yes, good. But what we need to do is this: we cannot be, we don't go to sleep. We should be twice as stronger and work for. এই প্যারেডটা খুব ইম্পর্টেন্ট। এই জন্যই বলছি যে অনেক জন্য বিচ্ছিন্নতা না হয়, এটার জন্য ঠিকঠাক করে চলে। এবং আমি আপনাকে যতটুকু পারি বলি কথাটা উইথ রেকর্ডে। আমি কিছু লোককে নোংরামি থেকে বিরত থাকার অনুরোধ করি। আমি এই যে রেকর্ড করছি প্রচার করতে বলো, আই ডোন্ট কেয়ার। আমি বলছি কুদ্দুস খান বালার সম্বন্ধে বাফলার সম্বন্ধে কিছু বলে না। বাফলাদের কাজ করতে দেন, কারণ বাফলার কাজ হবে। বাফলা যারা করতেছে এখানে কি কেউ বেতনভোগী বাফলা থেকে? সবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবার আছে। এটা হবে। আমি যদি কিছু করতে না পারি আমি অন্তত ব্যাঘাত ঘটাবো না। আমি আজকে 3rd স্ট্রিটের মধ্যে তোমরা ব্লকিং দিবা, আমি ওদের একটা অঘটন করে বসে দেবো, কারণ রাস্তা ব্লক হয়ে গেল বিকজ অফ সাম ইনসিডেন্ট। ওই নোংরামি আমরা কেন করবো? দাদা আসবে, আর দাদা আসবে, দাদা কিনে যারা মানে উৎসাহ রটাচ্ছে, আমি বলবো যে দাদার যে ড্রাইভারটা আসছে না, ওর ড্রাইভার যোগ্যতা রাখে না এদের মতো লোক। দাদা যে ড্রাইভার হায়ার করে তার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা ওদের মধ্যে লোকের নাই। কারণ হচ্ছে না রূপ বদলায়। 2 দিন আগে মার্শাল মিডিয়া বলে মূলধারা এই ধারা। আমি যখন আপনার ডক্টর ইউনুসকে আমরা রিসেপশন দিই, আপনার এখানে অনেকে ছিলেন উপস্থিত। আমরা একটা জায়গায় দেখছেন যে আয়োজনে মমিনুল বাচ্চু আর সুলেমান বাদল। আমাদের বেস দরকার হয় না, আমরা একটা আয়োজন করছি কমিউনিটির পক্ষ থেকে তার রিসেপশন দিচ্ছি, সেখানে সে একটা ব্যানার নিয়ে রাজি, আমি তাকে উৎসর্গ করবো। কিসে উৎসর্গ করবেন আপনি? এর উৎসর্গ কি মূল্য হতে পারে? আমার কথা যে একটা কাজ আপনারা করবেন, এইটার বিপক্ষে আরেকজন যারা নিবে তাদেরকে বলতে হবে তোমরা মানুষের কথা করো না। আজকে আমেরিকা আসছে বলেই আমাদের পাশে একই চেয়ারে বসতে পারছো। এদের ব্যাকগ্রাউন্ড আমি ওদিন দেখলাম এক জায়গায় বলতেছে বাংলাদেশে কোন মুভি করে সে বিশ্ব জয় করে ফেলছে। আমাকে দেখান মুভি করে বাংলাদেশে কে কি জয় করতে পারছে। তো এই নোংরামি বন্ধ করতে বলেন। বাফলার গতিতে চলবে। পছন্দ না হলে আপনার এটা ব্যাঘাত করার চেষ্টা করেন। এটা পিছনে অনেক কাজ, অনেক শ্রম। আমি হাসিম ভাইকে শুরু থেকে দেখে আসছি, মাহবুবকে দেখে আসছি। এটা জন্মলগ্ন থেকে কত কাজ কত কিছু করণীয় আছে। ইটস নট ইজি জব। বাংলাদেশে কারা আসবে না আসবে। আর একটা জিনিস আপনাদের